শীতের দিনে এরকম একটা শুটকি ভুনা হলে আর ভাতের সাথে কিছুই লাগে না। তো আজকে লইট্টা শুটকি ভুনা করব। তার জন্য শুটকিগুলো টেলে নিয়ে সুন্দর করে ধুয়ে নিয়েছি। গরম গরম শুটকিগুলো ধুয়ে নিয়ে তারপরে একটু পাটায় ছেঁচে নিয়েছি, একটু থেতু করে নিয়েছি, তাহলে শুটকিগুলো ভুনা করলে ভালো হয়। তো শুটকি ভুনার জন্য আমি অনেকগুলো রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ কেটে নিয়েছি। আসলে শুটকি সবজি ছাড়া শুধু শুধু ভুনা করলে অনেকগুলো রসুন পেঁয়াজ দিতে হয়, দিলেই ভালো লাগে। তো এই যে রসুন, পেঁয়াজ, তারপর কাঁচামরিচ একটু তেলের মধ্যে দিয়ে দিলাম। আমি নামানোর আগে কিন্তু আরও কাঁচামরিচ দিয়ে নামিয়ে নিব। কাঁচামরিচের ঝালটা শুটকির মধ্যে অনেক ভালো লাগে। শুকনা মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া দিয়ে দিলাম। শুটকি রান্নায় কিন্তু আমি আদা জিরা ব্যবহার করি না, সরি, রসুন তো আমি গোটা গোটা দিই, অনেক রসুন দিই পরিমাণে। তো এটা লবণ দিয়ে দিয়েছি, তারপর একটু কষায় নিব মশলাটাকে। মশলা কষিয়ে নিয়ে তারপর শুটকিগুলোকে দিয়ে দিব এখানে। তো যে বলতেছিলাম প্রথমে যে এরকম একটু শুটকি ভুনা হলে আর কিছুই লাগে না গরম ভাতের সাথে খেতে। শীতের দিন হোক আর গরমের দিনেই হোক, শুটকি ভুনা কিন্তু অনেক মজা। আমার কলিজার আপু ভাইয়ারা অনেক ভালো লাগে খেতে। তো এই তো শুটকি ভুনা প্রায় হয়ে গেল, আর অল্প সময়ের মধ্যে কিন্তু শুটকি ভুনা হয়ে যায়। আমি দুপুরে রান্নাগুলো করে আরও রান্না করছিলাম, কিন্তু ওগুলো আর দেখানো হয় নাই, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তাই তারপরে একটু বিকালবেলায় ছাদে চলে আসলাম। ওই যে আমার আলু, গেছো আলু বলি, পেঁচানো আলু, পেঁচনা আলু বা মাটির নিচের আলু, অনেকে অনেক নামে ডাকে, যে যে নামে ডাকি না কেন, এই আলুটা কিন্তু ছাদের মাটিতে আমি লাগিয়েছিলাম। এই যে একটা ক্যারেটের মধ্যে চারটা পাঁচটা ক্যারেটে আমি লাগাইছি। তো আজকে এই ক্যারেটের আলুটা উঠে নিব। তো খালু যারা আমার ছাদের মানে পরিচর্যা করে, পানি দেয়, ঝাড়ু দেয়, তারা দুজনেই আসে মাঝে মধ্যে খালা একা আসে। আজকে খালু দুজনেই আসছে। তো আমি বললাম যে আলুটা উঠায় দেওয়ার জন্য। তো খালা আর খালু দুজনে মিলে আলুটা উঠাইতেছে। এইরকম ছোট ছোট 5টা আলু উঠাইছে। জানি না, আমি এটার মধ্যে 2টা আলু লাগাইছিলাম। তো এখন এরকম 5টা আলু পাইছে। তো খালাকে বললাম আলুতে অনেক মাটি, খালা সুন্দর করে আলুগুলো ধুয়ে দেওয়ার জন্য। বাসায় এই মাটি সহ আলু নিলে একদম মানে বালিতে একাকার হয়ে যাবে। খালা সুন্দর করে ধুয়ে দিল বালতিতে করে। আলুগুলো এখন বাসায় নিয়ে যাব। তো এইখানে হচ্ছে টমেটো গাছ, টমেটো ধরেছে মাশাআল্লাহ, 5টার মতো টমেটো গাছ হয়েছে। আর এক একটা টমেটো গাছ মাশাআল্লাহ অনেক বড় হয়েছে আর অনেক সুন্দর টমেটো আসছে গাছে। আজকের ভিডিও আমার এই পর্যন্তই ছিল। সবাই অনেক বেশি ভালো থাকবেন। সবার জন্য অনেক অনেক ভালোবাসা, শুভকামনা। এই তো বিকালের রৌদ্র ছাদের উপর পড়ছে, খুবই ভালো লাগতেছে বিকালে ছাদে ঘোরাঘুরি। এই তো ভিডিওটা এ পর্যন্তই ছিল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।